একটা ছোট দ্বীপ যার নাম তাইওয়ান। কিন্তু এই ছোট্ট দ্বীপটির চারপাশে ঘুরছে পুরো বিশ্বের ভাগ্য, এর স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ। তাইওয়ানের ভবিষ্যৎ শুধু তার নিজের নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও ভূরাজনৈতিক ভারসাম্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যদি আজ তাইওয়ানে যুদ্ধ শুরু হয়, তবে কি সত্যিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, হেরে যেতে পারে? এই প্রশ্নটি এখন আর কেবল একটি অনুমান নয়, বরং এটি পেন্টাগনের এক অতি গোপন নথিতে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়েছে। এই নথির নাম ওভারম্যাচ ব্রিফ, যা সম্ভাব্য যুদ্ধের ফলাফল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। তাইওয়ান শুধু একটি দ্বীপ নয়, এটি আধুনিক বিশ্বের প্রযুক্তির হৃৎপিণ্ড। বৈশ্বিক সাপ্লাই চেইনের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে তাইওয়ান সেমিকন্ডাক্টর উৎপাদনে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে। এর গুরুত্ব এতটাই বেশি যে একে ছাড়া আধুনিক প্রযুক্তি অচল। বিশ্বের প্রায় সব স্মার্টফোন, কম্পিউটার, এমনকি অত্যাধুনিক যুদ্ধাস্ত্র, সবকিছুর ভেতরেই আছে তাইওয়ানের তৈরি সেমিকন্ডাক্টর। বিশেষ করে তাইওয়ানের TSMC বিশ্বের সবচেয়ে উন্নত চিপ তৈরি করে, যা অ্যাপল, কোয়ালকম, এনভিডিয়ার মতো বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য। এই চিপগুলো ছাড়া আধুনিক জীবনযাত্রা প্রায় অকল্পনীয়। এই দ্বীপ যদি কোনো কারণে তার উৎপাদন ক্ষমতা হারায় বা যুদ্ধের কবলে পড়ে, তবে বিশ্ব অর্থনীতি কয়েক দশক পিছিয়ে যেতে পারে। সেমিকন্ডাক্টরের অভাবে গাড়ি শিল্প থেকে শুরু করে চিকিৎসা সরঞ্জাম পর্যন্ত সবকিছুতে ভয়াবহ প্রভাব পড়বে, যা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সৃষ্টি করতে পারে। এই সম্ভাব্য যুদ্ধে মুখোমুখি হবে দুই মহাশক্তি, যাদের সামরিক সক্ষমতা বিশ্বকে স্তম্ভিত করে। একদিকে চীন, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র। এই দুই পরাশক্তির সংঘাতের পরিণতি হবে সুদূরপ্রসারী এবং বিশ্বব্যাপী। একদিকে চীন, যাদের রয়েছে হাজার হাজার ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা মুহূর্তের মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। নিজেদের ঘাঁটি থেকে মাত্র কয়েক মিনিট দূরে যুদ্ধক্ষেত্র হওয়ায় তারা দ্রুত এবং কার্যকরভাবে আক্রমণ পরিচালনা করতে পারে, যা তাদের জন্য একটি বিশাল কৌশলগত সুবিধা। অন্যদিকে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌ ও বিমান বাহিনী নিয়ে প্রস্তুত। তাদের বিমানবাহী রণতরী এবং অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো অতুলনীয়। কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে হাজার মাইল দূরে হওয়ায় তাদের পৌঁছাতে এবং কার্যকরভাবে মোতায়েন করতে অনেক সময় লেগে যাবে, যা যুদ্ধের প্রথম দিকে তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আর মাঝখানে তাইওয়ান, যার বেঁচে থাকা মানেই বিশ্ব ব্যবস্থার ভারসাম্য। তাইওয়ানের স্বাধীনতা এবং স্থিতিশীলতা শুধু তার নিজের জন্য নয়, বরং পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির জন্য অপরিহার্য। এই দ্বীপের পতন হলে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে এক বিশাল পরিবর্তন আসবে। ওভারম্যাচ ব্রিফ কোনো গল্প বা কাল্পনিক সিনারিও নয়। এটি পেন্টাগনের করা শত শত ওয়ার গেম সিমুলেশনের সারসংক্ষেপ, যা বাস্তবতার নিরিখে সম্ভাব্য যুদ্ধের ফলাফল বিশ্লেষণ করে। এই ব্রিফিংয়ে বিভিন্ন সামরিক কৌশল এবং প্রযুক্তির প্রভাব পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়েছে। এই নথিতে বলা হয়েছে, আগামী যুদ্ধে শুধু বড় বাহিনীই যথেষ্ট নয়, বরং জিতবে সেই পক্ষ যারা দ্রুত, নির্ভুল এবং প্রযুক্তিগতভাবে এগিয়ে। আধুনিক যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার যুদ্ধ এবং নির্ভুল ক্ষেপণাস্ত্রের ব্যবহার যুদ্ধের গতিপথ নির্ধারণ করবে, যেখানে কেবল সৈন্য সংখ্যা দিয়ে জয়লাভ করা কঠিন। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হল, প্রথম 7-2 ঘন্টা পুরো যুদ্ধের ফল নির্ধারণ করে দিতে পারে। এই সময়ের মধ্যে যদি কোনো পক্ষ ডিসিসিভ অ্যাডভান্টেজ নিতে পারে, তবে অন্য পক্ষের জন্য ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। তাই এই 7-2 ঘন্টা হবে যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তীব্র সময়। ওভারম্যাচ ব্রিফ অনুযায়ী তাইওয়ান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জন্য কয়েকটি বড় ঝুঁকি রয়েছে, যা তাদের সামরিক শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করতে পারে। এই ঝুঁকিগুলো গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে যাতে সম্ভাব্য দুর্বলতাগুলো চিহ্নিত করা যায়। 1. মিসাইল স্যাচুরেশন। চীন একসাথে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে। এই বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ একসঙ্গে এতগুলো লক্ষ্যবস্তু ধ্বংস করা অত্যন্ত কঠিন। 2. কৌশল। চীন এমন একটি শক্তিশালী প্রতিরক্ষা বলয় তৈরি করেছে যেখানে মার্কিন জাহাজ ও বিমান ঢুকতেই পারবে না। এই এনচিএক্সএস এরিয়া ডিনিয়াল কৌশল ব্যবহার করে চীন তাইওয়ান প্রণালীতে মার্কিন সামরিক উপস্থিতি সীমিত করতে চায়, যা তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। 3. সময় ও দূরত্ব। যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র পৌঁছাতেই অনেক কিছু শেষ হয়ে যেতে পারে। প্রশান্ত মহাসাগরের বিশাল দূরত্ব অতিক্রম করে মার্কিন সামরিক বাহিনীকে তাইওয়ানে পৌঁছাতে কয়েকদিন বা সপ্তাহ লেগে যেতে পারে। ততক্ষণে চীন তাইওয়ানের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলতে পারে। এই যুদ্ধে কোনো সহজ বিজয় নেই, কারণ উভয় পক্ষই অত্যন্ত শক্তিশালী এবং তাদের কৌশলগত সুবিধা ও অসুবিধা রয়েছে।
এই সংঘাতের ফলাফল হবে জটিল এবং অপ্রত্যাশিত, যেখানে কোনো পক্ষই সহজে জয়লাভ করতে পারবে না। দ্রুত ও সীমিত সংঘাতে চীনের সুবিধা বেশি। তাদের ভৌগোলিক নৈকট্য এবং বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রের কারণে তারা দ্রুত তাইওয়ানের উপর আক্রমণ চালাতে সক্ষম। এই ধরনের পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে সময়মতো প্রতিক্রিয়া জানানো কঠিন হতে পারে। কিন্তু যুদ্ধ দীর্ঘ হলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ধীরে ধীরে পাল্টা চাপ সৃষ্টি করতে পারে। তাদের উন্নত প্রযুক্তি, শক্তিশালী নৌ ও বিমান বাহিনী এবং বৈশ্বিক জোটের কারণে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধে চীনের উপর চাপ সৃষ্টি করতে সক্ষম হবে, যা যুদ্ধের গতিপথ পরিবর্তন করতে পারে। তবে সত্যতা হল, যেই জিতুক, সবচেয়ে বড় ক্ষতি হবে বিশ্ব অর্থনীতি ও সাধারণ মানুষের। এই যুদ্ধ শুধু সামরিক সংঘাত নয়, এটি বৈশ্বিক সাপ্লাই চেইন, আর্থিক বাজার এবং মানুষের জীবনযাত্রার উপর ভয়াবহ প্রভাব ফেলবে, যার পুনরুদ্ধার হতে কয়েক দশক লেগে যেতে পারে। তাইওয়ান যুদ্ধ শুধু অস্ত্রের লড়াই নয়, এটি সময়, প্রযুক্তি ও সিদ্ধান্তের যুদ্ধ। এই যুদ্ধে কে কত দ্রুত এবং কার্যকরভাবে সিদ্ধান্ত নিতে পারে, কে কত উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারে এবং কে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারে, তার উপরই নির্ভর করবে যুদ্ধের ফলাফল। এ কারণেই এই যুদ্ধ এখনো শুরু হয়নি, আর সবাই চায় এটি যেন কখনোই শুরু না হয়। কারণ এই যুদ্ধের পরিণতি হবে ভয়াবহ এবং এর প্রভাব পড়বে পুরো বিশ্বের উপর। তাই কূটনৈতিক সমাধান এবং শান্তিপূর্ণ সহাবস্থানই একমাত্র পথ।